গেছতাম কুড়িগ্রাম। কি গ্রাম? কুড়িগ্রাম যে গেলাম কি আমরা এগুলো বেরিয়েতে ফিরসাম বেরিয়েতে আমি মনে মনে কই তারা হনাইয়া কইছি না, মনে মনে কই আচ্ছা মনে করেন কোনো মুড়িদের ফিরসাবের লোকে কুলাকুলি করতো মনে করে বেরিয়েতেছে ফিরসাব কারমারটা কিন্তু ভাইব পর্দা খুললা লাইছেন যে সরম করতেছে কথা কন এই কি ফুল রে সাতপুর মাহফিল গিয়া আমি যে গেলাম ও তোমরা এলাকাত নতুন কোনো জিনিস টিনিস আসেনি কয় হুজুর মাজারও সাজদা দেয়। তা আমি কই ও আচ্ছা, তা আমি আরেকটু উত্তরে আইলাম আইসা কুমিল্লার দহিন দিয়া যে গেলাম আমি দি সাতপুর হুন্ডা আইলাম মাজারও সাজদা দেয়। তোমরা এগুলো কিছু আসেনি? জি হুজুর ফিরের ফাও সাজদা দেয়। আরেকটু আমি কই আইসি পরে যে গেলাম কি তোমরা এগুলো কি নেবো না? কয় ফিরের ফাও শুন ব্রাহ্মণবাড়ি এক জায়গাত গিয়ে গেলাম তোমরা কি অবস্থা? কয় ফিরের বুড়ি আঙ্গুল শু। গেছতাম সিটাকা। কি গা? সিটাগাং গিয়ে গেলাম তোমরা কি অবস্থা? কয় ফিরের গোসল করা, সেই গোসলের পানি মুড়িদ্রা বোতল ঘুরে বাইক নিয়ে খা। গেছতাম কুড়িগ্রাম। কি গ্রাম? কুড়িগ্রাম যে গেলাম কি আমরা এগুলো বেরিয়েতে ফিরসাম বেরিয়েতে আমি মনে মনে কই তারা হনাইয়া কইছি না, মনে মনে কই আচ্ছা মনে করেন কোনো মুড়িদের ফিরসাবের লোকে কুলাকুলি করতো মনে করে বেরিয়েতেছে ফিরসাব কারমারটা কিন্তু ভাইব নাউজুবিল্লাহ কোন নাকি রে? এই অসভ্যতা নিল বাংলাদেশ। নাউজুবিল্লাহ কইতেন না? নবী তার স্ত্রীর জন্য খেলার সাথী বিশ্রে বিশ্রে বার করে আইনা দেয়, আর আমরা তারা বাহিরা কইলাম না গরুর লোকে না ফাইয়া বউয়েরে গিয়ে তুই বেড়া বেড়েস গরু ছুটতে গেছে তুই দরিদ্র ধরে রাখছো কীর্তি তুই এই বেড়েস গরু ছুটতে গেছে দরিদ্র হ্যাসরান খেয়ে সেরানি দিয়া নতুন লুঙ্গিটা নাই বাড়িতে এসে গেছে লুঙ্গিটা কখন আসিল কি কি আসিল এই দৈরে ঘুমুর মধ্যে দিয়ে লাগছে উড়ে গীতা আপনি গরুর লোকে না এটা বউ করলেন কিনতেন আপনি কি নবী আমার হেই নবীর উম্মত তোমরা মিলেনি উম্মত আব্বা কইয়া সরাইয়া মরাইয়া ফাঁক করে আব্বা কইব আর কি কিনতেন এই কি তারা আদম আন্ডার কি হলে আব্বা মুখটা বড় করিয়া গলারও সরাই দিয়া লাড়া দিয়া কইবা আদম আন্ডার কি তারে আমরার আব্বা হইল ৬০ জন কয়জন কথা কয় না আবার মাথা লাড়ে কথা না কইবে এই আমরা আব্বা কয়জন রে? ১ নম্বরে আদি পিতা আদম, জাতির পিতা না আরেকজনের নাম কই এলাম না কও না কও ১৭টা বছর লাগাইয়া আমরার ফলাফেন্ডের নলা দিয়া এমনি ডুব গিলেই তো চাইছে ফলাফেন্ডের ভূমি হইয়া বাড়ি ঠিক কিনা কও? এই পৃথিবীর ৮০০ কোটি মানুষ, ২০০ কোটি মুসলমান, আর বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইল, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, ১৮ কোটি মানুষের মাঝে শতকরা ৯২ জন লোক মুসলমান। আমরা জানিয়ে দিয়েছি যতই চেষ্টা চালাও বাংলার মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা বলে? সবাই পড়ে না আমিন। এলে আমাদের জাতির পিতার নাম কি? এলে আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয়জন হইল? মোট আব্বা কয়জন? ৪ নম্বরটা কে হইল? ৪ নম্বরটা হইল যার যার পাতা এবারটা নাম্বারটা আমার এই একটা কারবার করলেন আপনি অসাউনের লেগিয়া আনলে হেন পড়েন না জায়গা আছে আরে ১ নজর সাইড করে আরে তারা তো একজনের পরে একজন কি শুরু করছে এবার ফাঁক দিয়া দে কেউ রুফরা পড়লে হুশ থাকতো না জায়গা দিয়া দে যাই সাইডে আইয়েন আইবে হলো মনে হবে আইয়েন সাইডে আইয়েন কেউ রিসিভ কিনতে সাইডে আইবে না গিয়া আমিন কন জোরে কন আরো জোরে মন দিয়া শুনে দিল্লির মসনদে যে সম্রাট বসে আছেন নাম তার নাম হইল সম্রাট শাহজাহান। সম্রাট মা কথা কেন সম্রাট। ওই জমানায় এক লোক
ভিক্ষা করতে আছে রাস্তায় টেটা একটা ফাই আয় ছেলে আয় ভাই একটু বসেন তো, একটু বসান। কেউ এরকম করতেছেন কেন বারবার? এই সুইটা ফোলাবেন ফাঁসাবেন লেগে তোরা দৌড়স, তোরা ঘুমাস কেমনে রাইতে? একটু মন দিয়ে শুনেন তো। দিল্লির রাস্তা দিয়ে সম্রাট শাহজাহান, কথা মনে আছে নিও, আটতে আছে আর ভিক্ষা করতেছে একটা ফাই। একবার আর খুব মায়া লাগে, এক ফাই কইরা 100 জনে দিলে না একটা হইতো তা। আর কি হয়েছে তোমার, কি হয়েছে, কি বলো, কি হয়েছে? তো এরকম করলা কেন? তামার মনে ধরলো, থাকলাম মনে ধরলে গেলাম বইয়া থাম। তো যেই কথাটা বলতেছিলাম, একটা ফাই করে যখন ভিক্ষা করতে আছে তখন এক বেড়ার খুব মায়া লাগে। বাংলাদেশে তো অধিকাংশ মাফ করুন না, দলে তো বেশি ভিক্ষা চাইলে মাফ করেন আসেনি এই কারবা, এমনি খালি মাফ করো কয়। তো হ্যাঁ বেড়া চিন্তা করলো 100 জনে দিলে একটি হইব, আচ্ছা তার একটা সরল বুদ্ধি দিয়া দিই। তুই বুড়া বেড়ায় তারে গিয়া করে, তুই এমনি ভিক্ষা করে কয়টা পাইবি সারা দিলে? আমরা যে রাজা না বলো শাহজাহান, সাংঘাতিক বড় মন, যদি আল্লাহ করে বুঝাইয়া কইতে পারো, টিপ দিয়া যদি চোখের ফালি সাইডা দিতে পারো, মনটা গইলা গেলে ডাব্বা দিয়া দিব, লইয়া খাইবা, বইয়া সারা বছর খাইবা, কোনো চিন্তা নেই। তারও বুদ্ধিটা পছন্দ হয়েছে। তে গেছে সম্রাট শাহজাহানের ওই রাজপ্রাসাদের গেটও গিয়া দেখে গেট বন্ধ, দারোয়ান দৌড়ে যাইছে, কি চাই? রাজা রে চাই। রাজা এখন আছে মসজিদে, সুবহানাল্লাহ কইতেন না? আগের দিনের রাজা বাদশারা বাড়ির ঘরের লোকে মসজিদ করে লইত যেন জামাত কাজা না হয়। আর ওহনের যে নেতা আসেনি রে, নামাজ আসেনি, নামাজ নেই, যায় নির্বাচন আইলে কয়দিন কিতা জানি মানুষের দেহানের লেগে চূড়া গেলে ছাড়ে না তো, দেহানের লেগা কয়দিন এমনি ঘুরে, আবার নির্বাচন শেষে তার নামাজও শেষ। তাইলে বুঝে গেল নামাজ কাকে বলে, নির্বাচন আইলে যাহা পড়িতে হয় তাকে নামাজ। কি রকম তো বড় বেকার করে বুঝি নাউজুবিল্লাহ বলো। আগের রাজা বাদশারা রে তারা নামাজ পড়তো, তখন রাজমশাই গেছে কখনো মসজিদ, এই কথা হইন না ভিক্ষুক মনে মনে করতো আমি আর কি রাজা নাই, আমিও যে কি মসজিদ। রাজমশাই এই ভিক্ষুক মসজিদও গেছে, একামত হয়েছে, জামাত হয়েছে, নামাজ হয়েছে, তসবি তাহলিল পাঠ করে ইমাম সাহেব, মুতওয়াল্লি, মুয়াজ্জিন, মুক্তাদি সব একজন করে বাড়ি গেতেছে। ভিক্ষুক কয় রাজা জানি কোনটা, এটা দিছি কাম পারলাম না, রাজা জানি কোনটা। তো একবার গেছে, ও ইয়ে রাজা কোন রাজা, ওই যে কোনারটা এডে রাজা, সুবহানাল্লাহ কইতেন না? তো ভিক্ষুক রাজার পিছে দিয়ে গিয়ে চুপ করে বইয়া রয়েছে। রাজমশাই নামাজ শেষ করিয়া, এখন নামাজ শেষ, ওখানে বড় দোয়া করতে আছে, খেয়াল করেন দোয়া, আল্লাহ ও আল্লাহ, মানুষে কয় আমি বিলে রাজা, আমি কি এর রাজা, আমি কি রাজা নি, রাজা আপনি না, সুবহানাল্লাহ কয় না? মানুষে আবার রাজা কয় আমি কোনো রাজা না, আমি ভিক্ষা করে আপনার নিয়ে তারারে দেই, আমার কোনো ক্ষমতা আসেনি। মানুষে বোঝে না, মানুষে মনে করে রাজার আর অনেক ক্ষমতা, আসলে যে কিচ্ছু না। এটা আমি আপনার লোকে স্বীকার করলাম। ভিক্ষা চাই, আমার দেশে বৃষ্টি দেন, ভিক্ষা চাই, জমিনে ফসল দেন, ভিক্ষা চাই, নদীতে মাছ দেন, ভিক্ষা চাই, অসুখ ভালো করে দেন, ভিক্ষা চাই, আমার দেশে বরকত দেন, ভিক্ষা চাই, গাছে ফল দেন, ফুল দেন, ফসল দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন দোয়া শেষ, ভিক্ষুক আসতে করে বাড়ি গিয়েছে। রাজাও ঘুরছে বাড়িতে, রাজায় চাইয়া দেহে আছে কজন, তোমার কথা কনা দিয়ে একজন যাওতে আসিল, কেউ বাড়ি গিয়েছে। রাজমশাই ডাকতেছে, অন্য যাই হোক, ইয়া কার কাছে ইসলাম? ইসলাম তো আপনার কাছে। হয়তো জায়গা কেন সারছে, কয় কি সারছে, কেন সারছে তো হয়েছে, আমি আইতাম ইসলাম না, আরে কিতা কইতে পারবো, কিতা সারছে, কিতা না সারছে, ও কিতা তোমার সমস্যা কিতা, সমস্যা কি, আমি কি আইতাম ইসলাম নেই। আরেকবার আমার কয় তুমি যাও,
আইয়া দিকে আমি কি ভিক্ষুক, আমি তো আরো বড় ভাই, আমি তো ফাই চাই। আপনি যেমনি সাউন্ড শুরু করছেন এইটাই করে না, সেই সাউন্ডের জায়গা থাকলে আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম বলে কোথায় নি কি শুরু করছে কত কম লাগাই মনে হচ্ছে তার ভাই দিতে চাইতাম, আমি তো ভাই গিয়ে গেলাম করলাম, আমি আর কি ভিক্ষা করি, আমি যদি বড় ভিক্ষুক। রাজমশাই ডাক দিয়া কো সমস্যা গীতা, আমি ভিক্ষা করছি মাওলার দরবারে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুক মুসকি হাসি দিয়া কয় রাজা আল্লাহটা কি আপনার একলা নাকি? আল্লাহটা কি আপনার একলা? আমরা আল্লাহ না, সুবহানাল্লাহ কয় না। তবে আপনার কাছে আই আমার একটা লাভ হইছে, আমি রাজা বাদশারা ওই ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলাম। হুজুরে যে ওয়াজ করতে আছে, এই শোনো, হুজুরে যে ওয়াজ করতে আছে তবা করাইব, সকলে মিল্লা কান্দা টান্দার লেগে রেডি হয়েছে। হুজুরে যখন ওয়াজ করছে তবা করাইছে, তে কানতে কানতে ওখানে পাঞ্জাবি বেড়ে ভিজে লিখছে। সকলে আরে ওখানে সাংঘাতিক অবস্থা নেই, হুজুরের ওয়াজ এমন অ্যাকশন হয়েছে, তে ওখানে পাঞ্জাবি বেড়াইয়া ভিজেই লিখছে, একটা নমুনা খারাপ। তেও তো এমনি কান্দুন না, তে হইল এলাকার ভিতরে এই পর্যন্ত অনেক ছাগল চুরিতে ধরা পড়ছে, তে এমনি কান্দে কারণ নাকি তা। আর তে কান্দে গেলে তে মনে মনে চিন্তা করতেছে, যদি এক ছাগলের লেগে 1 বছরও জেল হয়, মিনিমাম 250 ছাগল চুরি করছি, তাহলে তো 250-র নিচে জেল হওয়ার কোনো 250 বছর জেল হইল আমার। নমুনা যে কি খারাপ রে, তা কাঁদছে, মনে মনে নিয়ত করছে, আল্লাহ আসলে তো ছাগল চুরি করছি, থতার জুড়ে না কইছে আমি নিছি না, আসলে তো আমি এই এলাকার সব ছাগল নিছি, তো তোমার কাছে ভিক্ষা চাই, যা হইছে জীবনে ছাগল লগে দিয়ে আটটা গেলেও কি রঙের ছাগল এই ডোর চাইতাম না, চুরি তো দূরের কথা, ওখানে কি রঙের ছাগল এই ডোর চাইতাম না। আর যদি তোবা করলাম, ছাগল এখন থেকে আর চাওয়া চাওয়ি নেই। আল্লাহর কি কুদরত, তে মাহফিল সেটা বাড়ির দিকে রওনা দিছে। বাড়ি হইলো ফাতনের মাই দিকে যাওয়ার লাগে, আলগা বাড়ি যাইতে ফাতনের মাই গানো দিয়া দেখে ছাগল না, ছাগলটা নাড়তে আছে, তারপরে মায়া লেগে গেছে, হিয়ালে যদি খাইয়াল ছাগলটা রে শিয়ালে খাইয়ালে তাড়াতাড়ি তার গলার মাফাটা ছাগলের গলত ফেঁসাই লইছে, লইয়া গেছে বাইক গিয়া সেটা ছাগলটারে জব করছে, বন্ধু বান্ধব খবর দিছে, সকলে মিল্লা রান্না বান্না করে ফজরের টাইমে খাইতে বইছে। ছাগলের গোস্ত দেখে তার আবার কান্দাইয়া পড়ছে। ওয়াজটা তো রাইতো ফারইতো দিলাম না, নাগেশের হুজুর এত বুঝাইয়া কইল, আর হেই ছাগল আবার হেই ছাগলে চুরি করলাম, আমার কপালও বোধহয় জাহান্নাম ছাড়া জান্নাত নাই রে, আমার কপাল হইতে আছে বইয়া। তে হোট দিনছে কান্দা শুরু করছে, লগের ফলা ফেলে কয় তুই হইলে আগে কিনবে না, হইলে পরে কানবি, তুই ভাই দিয়ে কি আর কান্দা, খানার টাইমে খানার জোর নেই, একটা মাসে বইয়ে বইয়ে কানলে। ভাই ছাগল চুরি করছে, আমি না জানি টিকিট যাইতেছে আমার ভিতরে দিয়া, কেয়ামতের ময়দানে কি উপায় হইব রে। লগের ফলাফানে বুদ্ধি দিছে, একটা কাম কর, গোনা আমরা কমাই লিখি। কই গোনা কমাই আমি কেমন? কয় লাইন আছে, কয় কি লাইন? কয় মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া এতেন দিকে মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দাওয়াত দিছে, হুজুর আমরা কোনো দাওয়াত। হুজুরে তো কয় হা আজ যেমন দাওয়াতের উপরে দিয়া যাইব রে, ফজরের টাইমও শেষ হয়েছে না, দাওয়াত শুরু হয়ে গেছে গা। এতেন আবার তো হুজুর সবসময় তো গরু খানা যে খাসি দিয়া, তো নিচে পরে হুজুরের মুয়াজ্জিন সাহেব বয়াইছে, বয়াইয়া প্লেটের মধ্যে খানা দিছে, রান খাসি সিনা এমনি দিছে, খাইতেছে হুজুরে, খাইয়াতে ফ্যাট বইটা সরছে পরে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ তার জান্নাত নসিব করে দিও। ফিসে একটা দোয়া কামলক দোয়া, কিরে দোয়া কামলক এটা কইতা কইল। হ্যাঁ যখন হুজুরে কইছে তো যাই আমি, হ্যাঁ মুয়াজ্জিন সাহেব যখন যাই, দাবার টাবার তো শেষ হয়েছে, ওই যে মেন ছাগল চুর তাকে হুজুর কথা একটা হয়েছে, ওই কিতা ওই চুরির খাসি। বেয়াদব বড়, আমি একটু জুমা মসজিদের ইমাম, তোরা আমার এই যে চুরির খাসি খাওয়াইছ, মানুষের যদি হুনে আমার পিছিয়ে কেউ নামাজ পড়বা, আমার চাকরি থাকবো। হ্যাঁ দেখো হুজুর চাকরি যাইত না, কই কে রে, তা আমরা কইতাম না চুরির ডরে, আপনি কইতাম না চাকরির ডরে, তো কথার বাইরে যাবো কেমন, কথাটা হ্যাঁ তাহলে এটা কথা বাইরে যাইত না, আমি টেনশন করি। তো শেষ পর্যন্ত হুজুরের দাঁড়া তোমরা যা কাম করছো, কথা কামটা ভালো হয়েছে না, কোরআন শরীফ সুরা না বা একটা সুরা আছে 30 পারা, এটার শেষ একটা আয়াত আছে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, আল্লাহ কইছে ইয়াউমা সেই দিন, কয় কোন দিন, কয় কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত এই দুনিয়াতে সে যা করেছে, তোমরা যেই কাম করছো সব কিয়ামতের ময়দানে দেখবা। তো যে মেনসুরটা
তা কহিল কি হইব কিয়ামতের ময়দানে? কি খবরটার ভাই শোনা হলো, যখনই তুমি কিয়ামতের ময়দানে উঠবা তখন ওই ছাগলের যে মালিক হে আইয়া বিচার দিবা, আল্লাহ এই তে আমার ছাগল চুরি করছে। কয়তো আমি কাম করছি তো শেষ আর কি কাও না, ছাগল বেড়াইয়া উঠবো। ছাগলের জবান খুলে যাবে, আল্লাহ বলবেন কোন ফাইয়া কোন, হাও হয়ে যাবে। ছাগলের কোনো কথা কও, ছাগলের কথা কবে জি আল্লাহ আমি ফাতরা আসলাম, এবার আর মাফলার দিয়া আমার গলার মধ্যে ফেস দিয়া লইছে, দিয়া টানতে টানতে নিয়ে যাবো করে হতে এই মশব্দ খাওয়াইছে, তারপরে আমার এমনি তারা খাইছে। তে যেতে সুর হেতে কয় হুজুর এই ছাগলের মালিক কি উঠবো? কয় অবশ্যই উঠবো। ছাগল উঠবো। তৈরি আর চিন্তা নেই। কই কে রে? কই তো যাবে না ছাগল, এবার কার নাও তোমার ছাগল লইয়া তো বিচার দোষ। আমি কি ছাগল দরকার করাম না তুই আমি তার ছাগল তারে দিয়া দেন, তার বিচার দিতে হবে নাউজুবিল্লাহ করতেন না। এত বুদ্ধির দরকার নাই, বইয়ালো তোমরা সাইফার জন্য এই ডা বলার তুই তো একটা আট দিয়ে ফেসলা দিলি সত্যি বয়ালা। এই তো আমরা শেষের দিকে যাইতেছি। হ্যাঁ ওই যে আপনি পর্দা করতেছে বেড়েইতে পর্দা করে না, এবার নেকাপ টেকাপ লাগাইয়া বলছে আরেকবার খুলে না কি সুন্দর চেহারাটা ঘুরে রাখছে। আমি তো মনে করছি দাড়ি নেই। এক মাহফিল দিয়ে একবার আমি ঘুরে টুরে বসে কি তো খুলে না হলে খুলুন যে জন্য অসুবিধা আছে। লগের বেড়া একটু হুজুরের বেড়া কামাই না, আপনি তো কামাই না, আপনি খুললে বোঝাতে পারেন কামলে না অন্যতন বেড়ে খুললা লাগবে। ওটা উড়ি না কথা হইল নিশা। আমিন কন জোরে কন আর জোরে। মুসলমান আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। নবীদের কাজ হলো মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবী যেটা করেছেন তাই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এক একজনকে এক একটা নিয়ামত দিয়েছেন। এটারে শরীয়তের ভাষায় বলে মুআজিজা, অনন্য বৈশিষ্ট্য, যেটা সাধারণ মানুষের বিবেকে ধরে না, যেটা আপনি বুঝবেন না। বিজ্ঞান যেখানে ফেল, মানুষের বিবেক যেখানে ফেল, সেখানে আল্লাহর খেলা শুরু। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহর নবী বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না, গায়ের পশম সুদ্ধা দেখা যায়। মক্কার তৎকালীন কাফের যারা আবু জেহিল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা সবাই দৌড়ে এসে কয় মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই এক বান্না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি ঘুম ঘুম ভাব চলে আসছে? ঘুমাইছে পড়ছে? এবারে যে ঘুম যে আইসা না যে এইটাও তো কয় না, আমি ঘুমের ভিতরে কয় আমি কেমনি আইসা না আইসি। একটু খেয়াল করে বসেন। হ্যাঁ, লম্বা সময় আটকে রাখবো না। সবাই ঘুমাই গেলে আমি আমার এই একটা বদ অভ্যাস আছে, কেউ ঘুমাই এসে দেখলে আমার ঘুমে ফিরে দেখে, এটা আমার সাংঘাতিক একটা বদ অভ্যাস। আমি ডাক্তার দেখাইছি তো এরূপ ভালো হইতো না। কেউ ঘুমাইয়েন না। হ্যাঁ, সবাই আমার দিকে চাইয়া থাকে তো ঘুমাইব কম। এই চোখ খাড়া করে একটা খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা তাকাই থাকবো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কিছু কথা শুনে যাবেন আজকে ইনশাআল্লাহ। এত কষ্ট করে আসছেন, প্রতিদিন তো আর মাহফিলে যাওয়া সম্ভব না। আর যাবেনই বা কত কত মাহফিল হয়। একদিন কথা শুনবেন যেন সারা জীবন কাজে লাগতে পারেন ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। তো নবীদেরকে যে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, এটার নাম হলো মুআজিজা। নবী একদিন বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না। তো কাফের আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা কয়েকজন আইছে, আয়া কইতেছে মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, এটা কত হইল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ। আচ্ছা, তুমি তো নবী না? বাহ, নবী তো। আমি কি এই ব্যাপারে সন্দেহ আছে? না, মানি না দেখে তো জিজ্ঞাইতে আছি। তো তুমি যে নবী, তোমার কাছে কোনো প্রমাণ আছে? আল্লাহ কইছে, আর প্রমাণের কি দরকার? আমরাও তোমারে নবী মানতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরাও তোমারে নবী মানতে চাই। তবে একটা শর্ত হইল, ওই যে আকাশের চারটা আছে না, একটা তো চার, এটারে 2 টুকরা করে তুমি দেখাই দিবা, তাইলে আমরা তোমাকে নবী মেনে নেব। আল্লাহ নবীকে কারবার দেখছো? এটি কি আর কথা? তারপরও আল্লাহ রাসূল আল্লাহর সাথে একটা চুক্তিতে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয়, যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দিনা ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা আমার আল্লাহ বান্দার সামনে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কাফেররা যখন নবীজিরে কইছে, এই তুমি 4টা 2 টুকরা করে দাও দেখি, নবীজি আল্লাহর সাথে কয়, আল্লাহ আমার কি কোনো ক্ষমতা আছে? আপনি যদি করে দেন তাইলে আমি তাদেরকে ওয়াদা করতে পারি। আল্লাহর হুকুম পেয়ে গেলে আল্লাহর নবী বললেন, কি দেখতে চাও? কয়, 4টাকে 2 টুকরা দেখতে চাই। আল্লাহর নবী কিচ্ছু বললেন না। শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে তিনি আস্তে করে চাঁদের দিকে তাকাইয়া এমন করে হাতটা নামালেন। গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো, আকাশ একটা, আকাশের মাঝে চাঁদ 2টা। এইরকম বৈশিষ্ট্য সকল নবীর আল্লাহ সুলুখাডু দিচ্ছে। যেমন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার। আদম হইল মানুষের আব্বা। কি আব্বা? আমরা কি আমরা মানুষ না? আমাদের আব্বার নাম হইল আদম, উনি আদি পিতা। সুবহানাল্লাহ বলবেন না? তা আদম আমাদের কি হয়? আব্বা। আরে বগুড়া বলা করে শুদ্ধ করে আদি পিতা। আব্বা কইয়া সরাইয়া বড়াইয়া ফাঁক করে আব্বা কইব আদি পিতা। এই কি তারা আদম আমরার কি হয় রে? আব্বা। মুখটা বড় করিয়া গলারও সরাই দিয়া লাড়া দিয়া কইবা, আদম আমরার কি তারে? আমরার আব্বা হইল 60 জন। কয়জন? কথা কয় না, আবার মাথা লাড়ে, কথা না কইবে। এই আমরা আব্বা কজন রে? 1 নম্বরে আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম। না, আরেকজনের নাম কই এলাম না? না কও না, কও। 17টা বছর লাগাইয়া আমরা ফলাফেন্ডের নলা দিয়া এমনি ডুব গিলেই তো চাইছে, ফলাফেন্ডের ভূমি হইয়া বাড়ি জিজ্ঞা। ঠিক কিনা কও? এই পৃথিবীর 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, আর বাংলাদেশের 56,000 বর্গ মাইল, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 18 কোটি মানুষের মাঝে 92% জন লোক মুসলমান। আমরা জানিয়ে দিয়েছি, যতই চেষ্টা চালাও, বাংলার মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা বলে? সবাই পড়ে না আমিন। এলে আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। এলে আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয়জন হইলো? 3 জন। মোট আব্বা কয়জন? 4 জন। 4 নাম্বারটা কে হইল? 4 নাম্বারটা হইলো যার যার পাতা। এবার নাম্বারটা আমার। এই এটা কারবার করলেন আপনি অসাউনের লেগিয়া আনলে হেন পড়েন না, জায়গা আছে দাদা। আরে 1 নজর সাইড করে মার হাবা কয় না রে, জোরে কয় না রে মার হাবা। এক এক নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিলেন। আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা হালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিল রাজত্ব,
দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? আমার নবী তৈলে সুন্দর না? মজার ঘটনা আছে কইলটা। আল্লাহর নবী আসার নামাজ পড়ি তিনি এসে ঢুকলেন আম্মাজান আয়েশার ঘরে। নবী আম্মাজান আয়েশাকে বেশি আদর করতেন। নবীর বিবি ছিল 11 জন। 2 জন নবী জীবদ্দশায় এন্তেকাল করেছেন, 2 জন নিজের হাতে দাফন কাফন করাইছেন, আর নয়ে গেল 9 জন। এই 9 জনের ভিতরে আম্মাজান খাদিজা ছিল আমাদের ছোট আম্মা। এবিলির বুদ্ধি ছিল বেশি, আর নবীজি আদরও করত বেশি। বলো সুবহানাল্লাহ। খুব মজা করতেন মাঝে মাঝে। কি নবী আমার, কি নবী আমার! আল্লাহর নবী তিনি এসে ঢুকলেন ঘরে, দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বললেন, মা নানতে তুমি কে? আম্মাজান খাদিজার দিকে তাকাইয়া কয়, তুমি কে? আম্মাজান খাদিজা মনে করছে আমার লগে বোধহয় মজা করে, নবীজি তো মাঝে মাঝে আনন্দ করে, তা আমি কি পারি না? আমিও তো আনন্দ পারি। আম্মাজান আয়েশা কয়, চিনছেন না? আমার নাম আয়েশা। সুবহানাল্লাহ কয় না? নবীজি কয়, আয়েশাকে? আয়েশা ছিলেন না, আয়েশা হইল আপনার আদরের হুমায়রা। নবীজি আদর করতে আম্মাজান আয়েশাকে হুমায়রা ডাকতেন। আহা, হুমায়রা মানে হচ্ছে লাল সুন্দরী। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আদর করে আম্মাজান আয়েশা এমনি সুন্দরী ছিলেন, নবী আদর করে ডাকতেন আমার হুমায়রা। আবার যখন বলছে তুমি কে? আমি আয়েশা। আয়েশা কে? আপনার আদরের হুমায়রা। কয় বুঝলাম না, হুমায়রা কে? কয় হুমায়রা হইল আবু বকরের মেয়ে। কয় আবু বকর কে? আবু বকর হইল মোহাম্মদের সাহাবা। কয় মোহাম্মদ কে? আম্মা চুপ মেরে গেলেন, থমকে উঠলেন, তিনি চমকে উঠলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আমার নবী বোধহয় আর দুনিয়ার ওই সাধারণ জ্ঞানে নাই। নবী আবু বকর চিনে না, বুঝলাম, মজা তেমন ভাবে করে না। নবী কয় মোহাম্মদকে, এটা তো মজার লক্ষণ না। নবী নিজের মাঝে নিজে বিলীন হয়ে গেছেন। নিজের মাঝে নিজে বিলীন হয়ে পাওয়ার পরে আবার আল্লাহর মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তরিকতের ভাষায় এটাকে বলে ফানা ফিল্লাহ, আল্লাহর মাঝে নিজেকে বিলীন করে দেওয়া। নবী নিজেকে বিলীন করে দিয়েছেন আল্লাহর মাঝে। তিনি এখন ফানা ফিল্লার তবকায় আছেন। তিনি বলতেছেন মোহাম্মদকে। আম্মাজান আয়েশা চুপ মেরে বসে গেলেন, বুঝলেন কথা বাড়ানো আর ঠিক হবে না। যদি লাইন ক্রস করে ফেলে সম্ভাবনা আছে, আর আগানো ঠিক হবে না। চুপ মেরে বসে আছেন। কতক্ষণ পরে নবী স্বাভাবিক অবস্থায় আসলেন। আয়েশা এই আয়েশা। এবার আম্মা আয়েশা উল্টা মজা নেওয়া শুরু করছে। আয়েশা কে? সুবহানাল্লাহ কয় না? এতক্ষণ বলছে তুমি কে, এখন নবী ডাক দেয় আয়েশা। কয় আয়েশা কে? কয় আয়েশা আমার হুমায়রা। কয় হুমায়রা কে? কয় হুমায়রা আবু বকরের কন্যা। আবু বকরকে? কয় মোহাম্মদের সাহাবা। কয় মোহাম্মদকে? এবার আল্লাহর নবী টান দিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরলেন, তোমার প্রাণ প্রিয় স্বামী। মুসলমান, এই আম্মাজান আয়েশা নবীকে যত বুঝতেন, নবী আম্মাজান আয়েশাকে তেমন করে বুঝতেন। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। আম্মাজান আয়েশা আসার সময় বাবার বাড়ি থেকে পটলায় করে ঠোলা মালা পুতুল টুতুল নিয়ে আসছে। দরজা বন্ধ করে বান্ধবীদেরকে নিয়ে খেলে। নবী দরজায় এসে দাঁড়ালেন, আসসালামু আলাইকুম। আম্মাজান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। কয় দরজা খোলো, আমি আসতে চাই। বান্ধবীরা পিছনের দরজা দিয়া দিছে দৌড়। আম্মাজান আয়েশার মনটা খারাপ। নবীজি কয় মন খারাপ? কয় হ। কয় মন খারাপ কেন? কয় আপনি কি আসার আর সময় পাইলেন না? আমি একটু খেলতেছিলাম, আপনি এমন সময় চলে আসছেন।
আল্লাহ নবী রক্তিম হয়ে গেলেন, তিনি কুমারী কন্যার মতো লজ্জায় লাল হয়ে গেলেন। তিনি ডাক দেয়া কয়, আয়েশা গো, ও আয়েশা, মন খারাপের দরকার নাই, আমি তোমার বান্ধবীদের বাড়ি চিনি, একজন একজন করে আবার খুঁজে খুঁজে তোমার ঘরে এনে দিতেছি। আমরা তো আখেরি নবীর উম্মত না, আশেকের আছে। নবী তার স্ত্রীর জন্য খেলার সাথী বিশ্রে বিশ্রে বার করে আইনা দেয়, আর আমরা তারা বাহিরা কইলাম না। গরুর লোকে না ফাইয়া বউয়েরে গিয়ে তুই বেটা ব্যারেস গরু ছুটতে গেছে, তুই দরিদ্র রাখছো কি তুই এই ব্যারেস গরু ছুটতে গেছে, দরিদ্র হ্যাসরান খেয়ে স্যারানি দিয়া নতুন লুঙ্গিটা নাই। বাড়িতে এসে গেছে লুঙ্গিটা কখন আসিল কি কি আসিল এই দৈরে ঘুমুর দিয়ে লাগছে উমুড়ি কিতা আপনি গরুর লোকে না এটা বউ করলেন কিনতেন আপনি কি নবী আবার সেই নবীর উম্মত তোমরা মিলেনি উম্মত। মুসলমান নবী আসন নামাজ পড়ে আসলেন, ঘরে ভ্যাবসা গরম, ঘরের ভিতরে আরো গরম। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা, ও আয়েশা, ঘরের সামনে পাটি বিছাও, একটু আরাম করি। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন, আসন পেতে আম্মা জান আয়েশা বসলেন, নবী কুলের মতে বাতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশা কয়, এমন আনন্দ ঘন মুহূর্ত, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, মৃদু মন্দ বাতাস। আম্মা জান আয়েশা নবীর কপালে আলতো করে টিপে দেয়, চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয়। নবী আনন্দ পাইয়া আরাম পাইয়া চোখ বন্ধ করে আছেন। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু কথা বলি। কয় বলো। কয় কথা তো বেশি কিচ্ছু না, শুনলাম আপনি তো নবী। কয় হ। কয় ইউসুফ বিলে আরেকজন নবী আছে। কয় হ, আমার ভাই ইউসুফ নবী। কৌনি বিলে খুব সুন্দর। কয় অনেক সুন্দর, সাংঘাতিক সুন্দর। কত এই দিয়ে তো চিন্তা করতে আসি, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, তো একে দুইল সমান সমান, পার্থক্য কি? নবী বুঝা ফালাইছে। আয়েশা কথা বার করতো সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশা খুব বুদ্ধিমতী ছিল। নবীজি একদিন ডাক দেখা, এই আমার সাহাবারা আয়েশা রে ছিল তো চিনবো না কেন, আপনার স্ত্রী আমাদের আম্মা আর আবু বকরের কন্যা, আয়েশা কি চিনি না? বা আরে না, ওর সম্পর্কে জানো কিছু? কয় কি? কয় তরকারির ভিতরে গরম মশলা না দিলে সুবাস ছড়ায় না, হলুদ না দিলে রং ধরে না, ওই মরিচ না দিলে ওই ঝাল হয় না, কিন্তু লবণ না দিলে তরকারি যেমন মুখে দেওয়া যায় না, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। সব না দিলেও তরকারি হয়, মুখে দেওয়া যায় না লবণ ছাড়া। কেউ না থাকলেও ইসলাম হয়, তোমার আম্মা ছাড়া ইসলাম হয় না। বুদ্ধিমতী ছোট আম্মা আমাদের নবীর কুলের, নবীর মাথা আম্মা জান আয়েশার কুলে। কয় আপনিও নবী, ইউসুফও নবী, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, তো পার্থক্যটা কি তা বুঝলাম না। নবী কয় কথা শুনতে চাও শুনে যাও, ইউসুফও নবী, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফও নবী, আমিও নবী, আমি হইলাম ইউসুফ নবীরও নবী। পার্থক্য আছে নাকি নাই? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই নবী তোমার আমার নবী, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীকে পাঠাইছেন। এবার জানতে চাইছিলাম, আল্লাহ আপনি নবীরে কি হিসাবে আমাদের কাছে পাঠাইলেন? মাজরা, পিনপতন, নিস্তব্ধতা। আমার কুমিল্লার বাসায় আমি যখন ঢুকব, দেখি কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই।
আমি আমার বাসার সামনে দাঁড়িয়ে যখন কলিং বেল চাপলাম, আমার বেগম সাহেবা দরজা খুলে দিল। আমার ঘুম আসতে চাইল না। ঠান্ডা পানি অজু করে আমি সাজদায় গিয়া মাওলার সাথে কথা কই, মাওলা রব্বে কারীম, আমার জানতে মন চায় আমার নবীকে আপনি কি হিসাবে পাঠাইলেন। আল্লাহ যেন উল্টাইয়া জিজ্ঞেস করে, বান্দারে, ও বান্দা জানতে চাও নবী কেমন? তার আগে বলো দেখিয়া আমি আল্লাহ কেমন। আমরা জানিয়ে দিলাম, মাওলা ও রব্বে কারীম, আপনি কেমন? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের শুরুতে আমরা যে বারবার বলি, আপনি কি শুনেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। সুবহানাল্লাহ। কয় না? আপনার ব্যাপারে আমাদের ধারণা আপনি রহমান, আপনি রহিম, আপনি মালিক ইয়াউমিদ্দিন। দুনিয়ায় যত ক্ষমতাধর মানুষ, যত বড় বড় মন্ত্রী এমপি, যখন টান পড়ে যায় তখন আর যেমন থাকা যায় না। ঘুড়ির মালিক যখন আকাশে ঘুড়ি উড়াই দেয়, ঘুড়ি আকাশে উড়ে আর এমনভাবে দূর খায়। ঘুড়ি একবার ডানে একবার ভাবে, কি কয়? ঘুড়ি কয়, আমি আর নামবো না, আমি আর নামবো না, আমি আর নামবো না, আমি আর নামবো না। সন্ধ্যা যখন হয়ে যায় ঘুড়ির মালিক সুতায় ধরে টান মারে, তোমারে আর রাখবো না, আর রাখবো না, আর রাখবো না। ঠিক কিনা? 17 বছর এই দেশটার ভিতরে রাষ্ট্রীয় সকল যন্ত্রকে ব্যবহার করে ক্ষমতার মসনদ পাকাপুক্ত করা হয়েছে। আল্লাহ যখন টান মেরেছে, শুধু যেমন ঘুড়ি যেমন আর আকাশে থাকে না, ইচ্ছে করলেই মসনদে আর থাকা যায় না। ঠিক কিনা বলো? তিনি আল্লাহ, তিনি আল্লাহ, তিনি মালিক ইয়াউমিদ্দিন। সেই কিয়ামতের ময়দানে কেউ যখন কথা বলার সাহস নাই, তিনি হবেন সেই দিনের মালিক, তিনি হবেন সেই দিনের বিচারক। এই জন্য আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাওলা, আমরা ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার কাছে। ঠিক কিনা কও? সাহায্য চাই কার কাছে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা সাহায্য চাই না। আমরা চান নাকি? পীরের পায়ে গিয়া, বাজারে গিয়া? আমাদের এখানে পীরসা হুজুরের বাজারে সাজদা হয় না? কথা কয় না? সাজদা হয়। আমি গেছিলাম চাঁদপুর। কি ফুল না? কথা কয় না? আমরা একটা 60 বস্তু লোক কথা কন রাখা পর্দা খুললা লাইছেন যে সরম করতেছে। কথা কন। এই কি ফুল রে? চাঁদপুর মাহফিল গিয়া আমি জি গেলাম, ও তোমরা এলাকাত নতুন কোনো জিনিস টিনিস আছে নি? কয় হুজুর মাজারও সাজদা। আমি কই, ও আচ্ছা। তা আমি আরেকটু উত্তরে আইলাম, আইসা কুমিল্লার দহিন দিয়া জি গেলাম। আমি দি সাতপুর হিন্দা আইলাম, মাজারও সাজদা দেয়। তোমরা এগুলো কিছু আসেনি? জি হুজুর, ফিরের ফাও সাজদা দেয়। আরেকটু আমি কই আইসি পরে জি গেলাম, কি তোমরা এগুলো কি নেবো না? কয় ফিরের ফাও শুন। ব্রাহ্মণবাড়ি এক জায়গাত গিয়ে জি গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের বুড়ি আঙ্গুল শুন। গেছতাম সিটাকা। কি গা? সিটাগাং গিয়ে গেলাম, তোমরা কি অবস্থা? কই ফিরের গোসল করা, সেই গোসলের পানি মুড়িদ্রা বোতলও ঘুরে বাইক নিয়ে খা। গেছতাম 20 গ্রাম। কি গ্রাম? 20 গ্রাম জি গেলাম, কি? আমরা এগুলো বেরিয়েতে ফিসা হয়েছে। বেরিয়েতে আমি মনে মনে কই, তারা হনাইয়া কইছি না, মনে মনে কই, আচ্ছা মনে করেন কোনো মুড়িদের ফিসাবের লোকে কুলাকুলি করতো, মনে করে বেরিয়েতেছে ফিসাব। কারমারটা কি তোর ভাইব? নাউজুবিল্লাহ কোন নাকি রে? এই অসভ্যতা নিল বাংলাদেশ। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা সাজদা দেব কারে? আমরা চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ ছাড়া আর কারোর কাছে চাওয়া যাবে না। আল্লাহ কয়, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি আমি জবাব দিতে দেরি করব না। তুই আমার কাছে চাইতে দেরি আমি দিতে দেরি করব না। এই আল্লাহ আছেন নাকি নাই? মুসলমান, আমার এই আল্লাহ কই গিয়া চাইবেন না? চাইবেন একমাত্র কার কাছে? আহারে, তারা তো একজনের পরে একজন কি শুরু করছে। এবার ফাঁক দিয়া দে, কেউ রুফরা পড়লে হুশ থাকতো না। জায়গা দিয়া দে, জায়গা সাইডে আইয়েন, আইবে হলো নমনে অন্যরকম।
আইন সাইডে আইন খেয়েছেন কিন্তু সাইডে আইবেন না গিয়া আমিন কন জোরে কন আরো জোরে মন দিয়া শুনো দিল্লির মসনদে যে সম্রাট বসে আছেন নাম তার নাম হইল সম্রাট শাহজাহান সম্রাট মা কথা কেন সম্রাট ওই জমানায় এক লোক ভিক্ষা করতে আছে রাস্তায় টেটা একটা ফাই আয় ছেলে আয় ভাই একটু বসেন তো একটু বসান কেউ এরকম করতেছেন কেন বারবার এই সুইটা ফোলাবেন ফাঁসাবেন লেগে তোরা দৌড়স তোরা ঘুমাস কেমনে রাইতে একটু মন দিয়ে শুনেন তো দিল্লির রাস্তা দিয়ে সম্রাট শাহজাহান কথা মনে আছে নিও আটতে আছে আর ভিক্ষা করতেছে একটা ফাই তো একবার আর খুব মায়া লাগে এক ফাই কইরা 100 জনে দিলে না একটা হইতো তা আর কি হয়েছে তোমার কি হয়েছে কি বলো কি হয়েছে তো এরকম করলাম কেন তামার মনে ধরলো থাকলাম মনে ধরলে গেলাম বইয়া থাম তো যেই কথাটা বলতেছিলাম একটা ফাই করে যখন ভিক্ষা করতে আছে তখন এক বেড়ার খুব মায়া লাগছে বাংলাদেশে তো অধিকাংশ মাফ করুন না দলে তো বেশি ভিক্ষা চাইলে মাফ করেন আসেনি এই কারবা এমনি খালি মাফ করো কয় তা হ্যাঁ বেড়া চিন্তা করলো 100 জনে দিলে একটি হইব আচ্ছা তার একটা সরল বুদ্ধি দিয়া দিই তুই বুড়া বেড়ায় তারে গিয়া করে তুই এমনি ভিক্ষা করে কয়টা পাইবি সারা দিলে আমরা যে রাজা না বলো শাহজাহান সাংঘাতিক বড় মন যদি আল্লাহ করে বুঝাইয়া কইতে পারো টিপ দিয়া যদি চোখের ফালি সাইডা দিতে পারো মনটা গইলা গেলে ডাব্বা দিয়া দিব লইয়া খাইবা বইয়া সারা বছর খাইবা কোনো চিন্তা নেই তারও বুদ্ধিটা পছন্দ হয়েছে তে গেছে সম্রাট শাহজাহানের ওই রাজপ্রাসাদের গেটও গিয়া দেখে গেট বন্ধ দারোয়ান দৌড়ে যাইছে কি চাই কয় রাজা রে চাই কয় রাজা এখন আছে মসজিদে সুবহানাল্লাহ কইতেন না আগের দিনের রাজা বাদশারা বাড়ির ঘরের লোকে মসজিদ করে লইতো যেন জামাত কাজা না হয় আর ওহনের যে নেতা আসেনি রে নামাজ আসেনি নামাজ নেই যাই নির্বাচন আইলে কয়দিন কিতা জানি মানুষের দেহানের লেগে চূড়া গেলে পারে না তো দেহানের লেগা কয়দিন এমনি ঘুরে আবার নির্বাচন শেষ তার নামাজও শেষ তাইলে বুঝে গেল নামাজ কাকে বলে নির্বাচন আইলে যাহা পড়িতে হয় তাকে নামাজ কি রকম তো বড় বেকার করে বুঝি নাউজুবিল্লাহ বলো আগের রাজা বাদশারা রে তারা নামাজ পড়তো তখন রাজমশাই গেছে কখনো মসজিদ এই কথা হইন না ভিক্ষুক মনে করতো আমি আর কি রাজা নাই আমিও দেখি মসজিদ রাজমশাই এই ভিক্ষুক মসজিদও গেছে একামত হয়েছে জামাত হয়েছে নামাজ হয়েছে তসবি তাহলিল পাঠ করিয়া ইমাম সাহেব মুতওয়াল্লি মুয়াজ্জিন মুক্তাদি সব একজন করে বাড়ি গেতেছে ভিক্ষুক কয় রাজা জানি কোনটা এটা দিছিন কাম পারলাম না রাজা জানি কোনটা তো একবার গেছে ও রাজা কোন রাজা ওই যে কোনারটা এডে রাজা সুবহানাল্লাহ কইতেন না তো ভিক্ষুক রাজার পিছে দিয়ে গিয়ে চুপ করে বইয়া রয়েছে রাজমশাই নামাজ শেষ করিয়া এখন নামাজ শেষ ওখানে বড় দোয়া করতে আছে খেয়াল করেন দোয়া আল্লাহ ও আল্লাহ মানুষে কয় আমি বিলে রাজা আমি কি এর রাজা আমি কি রাজা নি রাজা আপনি না সুবহানাল্লাহ কয় না মানুষে আমার রাজা কয় আমি কোনো রাজা না আমি ভিক্ষা করে আপনার নিয়ে তারারে দেই আমার কোনো ক্ষমতা আসেনি মানুষে বোঝে না মানুষে মনে করে রাজার আর অনেক ক্ষমতা আসলে যে কিচ্ছু না এটা আমি আপনার লোকে স্বীকার করলাম ভিক্ষা চাই আমার দেশে বৃষ্টি দেন ভিক্ষা চাই জমিনে ফসল দেন ভিক্ষা চাই নদীতে মাছ দেন ভিক্ষা চাই অসুখ ভালো করে দেন ভিক্ষা চাই আমার দেশে বরকত দেন ভিক্ষা চাই গাছে ফল দেন ফুল দেন ফসল দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন দোয়া শেষ ভিক্ষুক আসতেই করে বাড়ি গিয়েছে রাজাও ঘুরছে বাড়িতে রাজায় ছাইয়া দেহে আছে কজন তোমার কথা কানা দিয়ে একজন যাওতে আসিল তেও বাড়ি গিয়েছে রাজমশাই ডাকতেছে অন্য যাই হোক
ইয়া কার কাছে ইসলাম? ইসলাম তো আপনার কাছে। কত জায়গা কেন সারছে? কয় কি সারছে? কেন সারছে তো আমি আইতাম ইসলাম না। আরে কিতা কইতে পারবো, কিতা সারছে কিতা? না হ্যাঁ সারছে ও কিতা, তোমার সমস্যা কিতা? সমস্যা কি? আমি কি আইতাম ইসলাম নেই? আরেকবার আমার কয় তুমি যাও, আইয়া দিকে আমি কি ভিক্ষুক, আমি তো আরো বড় ভাই। আমি তো ফাই চাই, আপনি যেমনি সাউন্ড শুরু করছেন এইটাই করে না। সেই সাউন্ডের জায়গা থাকলে আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম বলে কোথায় নি কি শুরু করছে কত কম লাগাই মনে হচ্ছে তার ভাই দিতে চাইতাম, আমি তো ভাই গিয়ে গেলাম বললাম আমি আর কি ভিক্ষা করি, আমি যদি বড় ভিক্ষুক। রাজমশাই ডাক দিয়া কো সমস্যা গীতা, আমি ভিক্ষা করছি মাওলার দরবারে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুক মুসকি হাসি দিয়া কয় রাজা আল্লাহটা কি আপনার একলা নাকি? আল্লাহটা কি আপনার একলা? আমরা আল্লাহ না, সুবহানাল্লাহ কয় না। তবে আপনার কাছে আই আমার একটা লাভ হইছে, আমি রাজা বাদশারা ওই ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলাম। চাইতেই যদি এখন থেকে চাইব এই দরবারে, যেই দরবারে রাজা বাদশারও ভিক্ষা করে, ঠিক কিনা? ও মুসলমান, আজাগায় কুজাগায় চাইও না, মানুষের দরজায় না, দোকানে দোকানে না, চাইবা আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? এই আল্লাহ আছেন নাকি নাই? চলো ওই আল্লাহর নামে মজা করে একটু তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আকাশের মালিক জমিনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমরা আল্লাহরে চিনলাম, নবীরে চিনার দরকার আছে নিও। চিনা না করে উঠতে গেলে তারা কই গিয়া কিতা করবো না সরছে। এবার বয়স্ক মানে সেইটা তো কইতামে পারতাম না। না না তারা কিতা এটা কোন একবার কইয়ে তো বেটা হন বুর্খা গাও দনের বাহির হইছে। এবার বয়স্ক বয়স্ক না না সেটা কোন যেত না। আর যতই ফার্ম দাও কাম হইতো না, এটা কইতাম না আমি। এটা না না কইতাম না না, তোমরা কইলে কয়েম নাকি আমি। হ্যাঁ মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আরে ঘটনা তো
এই নবীজি সুবহানাল্লাহ না কেন? তা আমরা আল্লাহর জিনিস আল্লাহ তোমার চিন্তা লাইছি কহ তো নবী রে, তা এবার নবীর ব্যাপারে কিন্তু চিনো না, আমি তোমরা চিনেই দেই, চলেন চিনি। রাজি আছেন সবাই? আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির আপনারে চিনায় মন ভরে কলিজারে ঠান্ডা কইরা দুনিয়ার চিন্তা ছাইরা দিয়া বাড়ি ঘরের খেয়াল ছাইরা মধুমাখা কণ্ঠে চলো আল্লাহ যে নবীর চিনাই আমরাও চিনি। আল্লাহ কয় আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিন-নাস। আমি এই আয়াতটা একেবারে একাকী চুপি চুপি মাঝ রাতে যখন পিনপতন নিস্তব্ধতা পড়ে রেখেছি, আমার মনে হয়েছে আমার যে আয়াতটার ভিতরে যেন মধু মাখা। সুবহানাল্লাহ বলবেন না? এটা মুখে দিলেই যেন মধু বের হইতে থাকে। একেবারে সব খেয়াল ছাইরা মজা করে আমরা যার যতটুকু আবেগ আছে মনে হবে যেন আপনি রওজার সামনে দাঁড়িয়ে আছেন আর নবীজি রওজার মাঝে ঘুমিয়ে আছে, আপনি যেন ডেকে ডেকে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত, ঠিক কিনা? এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ রব না, আর এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। ও মুসলমান, কোরআনুল কারীমে আল্লাহ আরো সুন্দর করে কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লামফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ও নবী, আল্লাহর রহমতে আপনার মনটাকে সবার জন্য নরম করে বানাইছি। সুবহানাল্লাহ কইরা। আবার নবীর মনটা গরম না নরম? এই জন্য নবীরে ফালাইয়া কেউ কাছ থেকে যেতে চায় না। মৌমাছির বাসাটা ফালাইয়া মৌমাছি যেমন যায় না, আমার নবীরে ফালাইয়া উম্মতেরা কেউ যায় না। গুনগুন 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 করে নবীর চতুর্পার্শ্বে ঘুরে। উহুদের প্রান্তরে সাহাবারা যখন সরে গেল, কাফেরেরা যখন আমার নবীরে ঘেরাও দিয়ে ফেললো, আবার কাফেরেরা আমার নবীরে ঘেরাও দেওয়ার পরে সবাই যখন তীর তাক করল, কয়েকজন সাহাবা নবীরে আঞ্জা দিয়া ধরলেন, সামনের দিকে মুখ দিয়া নবীরে জড়াই ধরে রেখেছে। কাফেরেরা অসংখ্য তীর মেরেছে, একটা তীরও নবীর গায়ে লাগে নাই, সবগুলা সাহাবাদের পিঠে, ঠিক কিনা? আপনি চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন? নবীজিরে ধরে আছে সবাই চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়া, একটা তীর নবীর গায়ে লাগে নাই, সবগুলা তীর সাহাবাদের পিঠে। আহা ভাই ভাই ভাইও, ও কান্ডুফি, একটু সামান্য বসেন, আর সামান্য, আমি লম্বা সময় না, আমি এত রাত্রে এই জন্য বাইকে উঠতে চাই না। মানুষ এত রাত পর্যন্ত ওয়াজ শুনতে এখন আর অভ্যস্ত না, গরিব ফেল চায়। কাল কোনো অফিস আছে তো জায়গা থাকবেন, ওয়াজ শেষ। ওয়াজ তো আমরা বাইক নিয়ে যেতাম পারি না, ওয়াজ তো মার হয়ে থাকে যায় কুদুরা হুনে, এটিও তো ওয়াজ বাইক নিয়ে যান না। ওয়াজ এই মাহফিল ওয়াজ হইন না, এই প্যান্ডালটাতে বাড়িয়া একজন আরেকজন রে হুজুররা কত কথাই কইব, সব মাইনা ফাড়ার কথা। বিড়ি ডালো বেড়ালে এই বিড়ি জড়াইয়া টানতে আছে, ওয়াজ দোমাল লোকে উঠতে আছে ইটের ভাট্টার মতো। ওয়াজের জায়গা তো ওয়াজ করে দিছে, কত টাকা মনে করছে দেখি কইলি তারপরে সিফা দিয়া বস, একটু একটু সুযোগ দাও। এই মনে এই হুজুর, হ্যাঁ এই তো না আয়ান কি ফোটে গেছে, দৈরানো আয়ান এদিকে আয়ান। আরে আপনার ওর লেগে ওয়াজ টাইম করে চাইবেন না তাড়াতাড়ি আয়ান। হ্যাঁ
পানি খাই ফাও কাবার কি শীতের ভিতরে পানি খাই যাবে গরমের দিন হইলে মনটারে বুঝ দিতাম একটু এই কোট একটু বন ভাই আসল কথা হুন্ডা যান একটু বন তো ওই হুজুরে যে ওয়াজ করতে আছে এই শোনো হুজুরে যে ওয়াজ করতে আছে তবা করাইব সকলে মিল্লা কান্দা টান্দার লেগে রেডি হয়েছে হুজুরে যখন ওয়াজ করছে তবা করাইছে তে কানতে কানতে ওখানে পাঞ্জাবি বেড়ে ভিজে লিখছে সকলে আরে ওখানে সাংঘাতিক অবস্থা রে হুজুরের ওয়াজ এমন অ্যাকশন হয়েছে তে ওখানে পাঞ্জাবি বেড়াইয়া ভিজেই নিয়েছে একটা নমুনা খারাপ তে তো এমনি কান্দুন না তে হইল এলাকার ভিতরে এই পর্যন্ত অনেক ছাগল চুরিতে ধরা পড়ছে তে এমনি কান্দে কারণ নাকি তা আর তে কান্দে গেলে তে মনে মনে চিন্তা করতেছে যদি এক ছাগলের লেগে 1 বছরও জেল হয় মিনিমাম 250 ছাগল চুরি করছি তাহলে তো 250-র নিচে জেল হওয়ার কোনো 250 বছর জেল হইব আমার নমুনা যে কি খারাপ রে তা কানছে মনে মনে নিয়ত করছে আল্লাহ আসলে তো ছাগল চুরি করছি থতার জুড়ে না কইছে আমি নিছি না আসলে তো আমি এই এলাকার সব ছাগল নিছি তো তোমার কাছে ভিক্ষা চাই যা হয়েছে জীবনে ছাগল লগে দিয়ে আটটা গেলেও কি রঙের ছাগল এইটাও চাইতাম চুরি তো দূরের কথা অকারের কি রঙের ছাগল এই ডোয়ার চাইতাম না আর যদি তোবা করলাম ছাগল এখন থেকে আর চাওয়া চাওয়ি নেই আল্লাহর কি কুদরত তে মাহফিল সেটা বাড়ির দিকে রওনা দিছে বাড়ি হইলো ফাতনের মাইদি দিয়ে যাওয়ার লাগে আলগা বাড়ি যাইতে ফাতনের মাইদ দিয়া দেখে ছাগল না ছাগলটা নাড়তে আছে তার উপরে মায়া লেগে গেছে শিয়ালে যদি খাইয়াম ছাগলটা রে শিয়ালে খাইয়ালে তাড়াতাড়ি তার গলার মাফারটা ছাগলের গলত ফেঁচাই লইছে লইয়া গেছে বাইক গিয়া সেটা ছাগলটারে জব করছে বন্ধু বান্ধব খবর দিছে সকলে মিল্লা রান্না বান্না করে ফজরের টাইমে খাইতে হয়েছে ছাগলের গোস্ত দেখে তার আবার কান্দাইয়া পড়ছে ওয়াজটা তো রাইতো ফারইতো দিলাম না নাগেশের হুজুর এত বুঝাইয়া কইল আর হেই ছাগল আবার হেই ছাগলে চুরি করলাম আমার কপালে বোধহয় জাহান্নাম সারা জান্নাত নাই রে আমার কপাল হইতে আছে বইয়া তে হোট দিনছে কান্দা শুরু করছে লগের ফলা ফেলে কয় তুই ওইলে আগে কিনবে না ওইলে পরে কানবি তুই ভাই দিয়ে কি আর কান্দা খানার টাইমে খানার জোর নেই একটা মাসে বইয়ে বইয়ে কানলে ভাই ছাগল চুরি করছে আমি না জানি টিকিটার যাইতেছে আমার ভিতরে দিয়া কেয়ামতের ময়দানে কি উপায় হইব রে লগের ফলাফানে বুদ্ধি দিছে একটা কাম কর গোনা আমরা কমাই লিখি কয় গোনা কমাইম কেমন কয় লাইন আছে কয় কি লাইন কয় মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া এইটার দিকে মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দাওয়াত দিছে হুজুর আমরা কোনো দাওয়াত হুজুরে তো কয় আজ যেমন দাওয়াতের উপরে দিয়া যাইব রে ফজরের টাইম শেষ হয়েছে না দাওয়াত শুরু হয়ে গেছে গা এখান আবার হুজুর সবসময় তো গরু খানা যে খাসি দিয়া তো নিচে পরে হুজুরের মুয়াজ্জিন সাহেব বয়াইয়া প্লেটের মধ্যে খানা দিছে রান খাসি সিনা এমনি দিছে খাইতে আছে হুজুরে খাইয়াতে ফ্যাট বইটা সরছে পরে হুজুরে দোয়া করতেছে আল্লাহ তার জান্নাত নসিব করে দিল ফিসে একটা দোয়া কামলক দোয়া কিরে দোয়া কামলক এটা কইতা কইল হ্যাঁ যখন হুজুরে কইছে তো যাই আমি হ্যাঁ মুয়াজ্জিন সাহেব যখন যাই দাবার টাবার তো শেষ হয়েছে ওই যে মেন ছাগল চুর তাকে হুজুর কথা তো একটা হয়েছে ওই কিতা ওই চুরির খাসি বেয়াদব বলো আমি একটু জুমা মসজিদের ইমাম তোরা আমার এদিকে চুরির খাসি খাওয়াইছ মানুষের যদি হুনে আমার পিছিয়ে কেউ নামাজ পড়বা আমার চাকরি থাকবো হ্যাঁ দেখো হুজুর চাকরি যাইতো না কই কে রে তা আমরা কইতাম না চুরির ডরে আমরা কইতাম না চাকরির ডরে তো কথার বাইরে যাবো না কথাই দেখা নয় তাহলে এটা কথা বাইরে যেত না টেনশন করলাম তো শেষ পর্যন্ত হুজুরের দাঁড়া তোমরা যা কাম করছো কথা কামটা ভালো হয়েছে না কোরআন শরীফ সুরা না বা একটা সুরা আছে 30 পারা এটার শেষ একটা আয়াত আছে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা আল্লাহ কইছে ইয়াউমা সেই দিন কয় কোন দিন কয় কিয়ামতের দিন ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত এই দুনিয়াতে সে যা করেছে তোমরা যেই কাম করছো সব কিয়ামতের ময়দানে দেখবা তো যে মেনসুরটা দেখো হুজুর কি করবো কিয়ামতের ময়দানে ওই কি তবে টার ভাই শোনা হলো যখনই তুমি কিয়ামতের ময়দানে উঠবা তখন ওই ছাগলের যে মালিক হে আইয়া বিচার দিবা আল্লাহ এই তে আমার ছাগল চুরি করছে তো আমি তো আমি করছি তো এত শেষ আর কি কাও না ছাগল বেড়াইয়া উঠবো ছাগলের জবান খুলে যাবে আল্লাহ বলবেন কোন ফাইয়া কোন হাও হয়ে যাবে ছাগল বেগম কথা কও ছাগলের কথা কবে জি আল্লাহ আমি ফাতর আসলাম এবার আর মাফলার দিয়া আমার গলার মধ্যে ফেস দিয়া লইছে দিয়া টানতে টানতে নিয়ে যাবো করে হতে এই মশলা খাওয়াইছে তারপরে আমার এমনি তারা খাইছে তে যেতে সুর হেতে কয় হুজুর
এই ছাগলের মালিক কি উঠবো? কয় অবশ্যই উঠবো। কয় ছাগল উঠবো। কয় তৈলে আর চিন্তা নেই। কয় কে রে? কয় তো যাবার ছাগল এবার কার নাও তোমার ছাগল লইয়া তোর সস্তা বিচার দোষ। আমি কি ছাগল দরকার করলাম না তুই আমি তার ছাগল তারে দিয়া দেন তার বিচার কি তাহলে নাউজুবিল্লাহ করতেন না। এত বুদ্ধির দরকার নাই। বইয়ালো তোমরা 4-5 জনের বউ এই ডাবলার বউ তুই তো একটা 8 দিয়ে ফেসলা দিলি সত্যি বয়ালা। এই তো আমরা শেষের দিকে যাইতেছি। হ্যাঁ, আমরা কইছিলাম আল্লাহ আল্লাহ। এবার মনোযোগ, এবার আর কেউ কইতাম না উঠতাম না। এই তারে বয়া এবার আর আমি কিন্তু কেউ কইতাম না অহন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই। যারা লগে তুলবো বিচার হইব তারা না। তোমরা থাকতে তো উঠে কেমনি যাতাতে হতাইলেই আল্লাহ যা করে করবো। আমরা অফিস বুঝনের বাইরে আছে না থাকতে বিচার করে দিয়েছি মার হাবা বলো। অহন আর লড়ছড়া নাই, এখন কিন্তু শেষ। আবার শেষের দিকে আমরা জাগিয়েছি। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহ কইল বিগত আল্লাহর পক্ষ থেকে আপনারে যে নিয়ামত দিছি রহমত দিছি এটা দিয়ে আপনার মনটারে নরম কইরা লাইছি। সুবহানাল্লাহ। পায় না আপনার মনটা সাংঘাতিক নরম। নবীর মনটা যে নরম প্রমাণ আছে নাকি না? নবীর খেয়াল যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে সেই বছর তৎকালীন জমানায় মক্কার মহিলারা বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতো না। তারা প্রেস্টিজ ইস্যু মনে করত। বংশাবলী মানুষ তারা মায়ের বুক বাচ্চারে খাওয়াইতো না, বুকের দুধ। তারা মনে করত লুকরাইকা দুধ খাওয়াইব। ওই জমানায় তায়েফ থেকে মহিলাইতো মক্কার বাচ্চা লইয়া যাইতো টাকার বিনিময়ে, দুধ পান করাইয়া তারপরে আবার ফেরত দিয়া যাইতো। সুবহানাল্লাহ বলেন না? যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে মনে করেন কোম্পানি গুঁজতে মহিলা আইব ফান্ডুব। খুব খেয়াল করেন সিহন কথা। এই লগের তারা কিতা করো? এই কইলাম যে শেষের কথা আর উড়িস না, তোরা কথা হচ্ছে না। আমিন বলো। আর উঠলে ওখানে মজাটা থাকতো না। সবাই মন দিয়ে শুনে আর যেন বলা না লাগে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। মনে করেন তাইফ থেকে মানুষ আসতো মক্কায়, মক্কায় এসে বাচ্চা নিয়ে যাইতো। মনে করেন কোম্পানিগঞ্জ থেকে আসবে পাণ্ডুগড়, কোথেকে আসবে কই পাণ্ডুগড় বাচ্চা নিতে আইব। কোম্পানিগঞ্জের মহিলারা রওনা দিছে, তাইফ থেকে একদল মহিলা রওনা দিছে। তারা তখন একা একা চলতো না, দল বান্ধা চলতো মরুভূমির মাঝে দিয়া। একদল মহিলা তাইফ থেকে রওনা দিয়া কিছু দূর আসছে। আসার পরে দেখে একজন নাই। একবারই চিল্লান দিয়া কয় নাই, কয় কেডা নাই, কয় একজন নাই, কয় কেডা, কয় নাম হইল হালিমা। যেরকম সুবহানাল্লাহ। কয় হালিমা নাই। মনে করেন কোম্পানি বুঝতে রওনা দিছে, টোন কি আইয়াছে গা পিসি দেখবেটি, কয় সব থামো। কয় কিতা, কয় একজন নাই, কয় কেডা, কয় হালিমা। সুবহানাল্লাহ কইতেন না? তো টোন কি বাজারতে মসজিদটার সামনে তো সকলে দহিন ফেলছাইয়া রয়েছে। দেহে আইয়েনি এক লগে ফানা দিছে, হালাইয়া যাই কেমনে এক লগে যায় ফান্ডুগড়। অনেকক্ষণ দাঁড়াই রয়েছে, না খবর নাই। তো অন্য বেরিয়ে থেকে আর আইতো না। তাই যে মেট্রামার খাওয়া লইছে আবার উঠছে উপরে 3 জন। হালিমা, হালিমার জামাই, হালিমার ছেলে, নাম হইল আব্দুল্লাহ। কি নাম? কথা না কি নাম? এই 3 জনে উঠছে। তো মেট্রামার খাও এটা সে হুইতালাইছে না, সে কি ধর এই কিতা হেন্দা এই থল্লাই আছে, এটা বোধহয় কাইতে হুইতালাইছে, দিঘির ভিতরে পড়ে গেছে না, কি হইব। আর আমরা যাইকে তখন তারা রওনা দিয়া হেগুল দেওয়া এই নাটঙ্গর দিয়া আইয়া ঢুকছে ফান্ডুগড়। ফান্ডুগড় আইয়া সেটা চায় কার বাপ বিল্ডিং আছে, কার বাপ জাপান তাহে, কার বাপ সৌদি আরব তাহে, কার বাপ বড় ব্যবসা করে, এরকম টেহাওয়ালা চাইয়া চাইয়া সব বাচ্চাগুলা একজন 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 কইরা সবাই বাচ্চা লইছে। লইয়া সেইরা তারা আবার ফিরতি রোয়ানা দিছে। ফিরা রোয়ানা দিয়া গেছে আপনার সাফিতলা। কিফিতলা কথা কিফিতলা, সাফিতলা গেছে। পরে দেখে যে হালিমার আইতে আছে, তারা কথা কোনো তো হালিমার তারা যাইতে আছে, ক্রস করছে সাফিতলা। আমরা ইকরামুল মুরাদির বাড়ির গাড়ারাত ফুলডার দহিন দিয়ে এই জায়গাটার মধ্যে যখন তারা এই ক্রস করছে,
হালিমায় দেখে সবার কুলের ভিতরে বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, আবার বেরিয়ে না না কান্দে না কান্দে না, এটা করে করে সেটা লিখে আছে। এর ভিতরে দিয়া হালিমায় দেখে সবার কুলো বাচ্চা, হালিমা ডাক দিয়া কয় কি থাকবো তোরা কি বাচ্চা লই আই পড়ছ, কেন তোমার লিগে বইয়া না থাকবো, প্রত্যেকটা মেত্রা মাকে উপরেছ তুই, তুই দিয়ে ইয়ার টনকি রেখে ফিসে ফুটে গেছিস তুই, কয় ইয়া তোকে আমরা দুর্বল মানুষ, গরিব মানুষ, আর বাচ্চা নাই, কয় একটা বাচ্চা আছে, বাপ নাই। সুবহানাল্লাহ কইতাম না, কি নাই? তা হালিমা একটু বাস্তববাদী মহিলা ছিল, হিসাবী মহিলা। হালিমা তার স্বামী আমার চলেন আমরা ফিরত যে যাই, যেহেতু বাপ নাই তারা টেহা দিলে করতে দিব, দিলে বা কয় টেহা দিব, লন আমরা ফিরত যে এই বছর আমরা কফালো বাচ্চা নাই, আমরা বাচ্চা ফালতাম না, এবার এমনি থাহা। হালিমার জামাইয়ের মন নাসির মরম। হালিমার জামাই কয় আইসি যখন এখন সাফিতলা আইয়া বসে, আর কয় কায় আইসি যখন ঘুরানতে দেখা যায়, পছন্দ হইলে নিলাম, না হইলে নাই, স্বাস্থ্য কি বিগত আসেনি, কত লজ্জা। আইসে বেটং করতে আইয়া ফিরসাবুদের বাড়ির গাড়াত মসজিদের সামনে খেলুইয়া দেখে যে মুয়াজ্জিন সাহেব খেলুই রয়েছে। মুয়াজ্জিন সাহেবের জিগা, হুজুর এই গ্রামও আপনার বাড়ি বাড়ি কোন জিগাই আপনি 15 বছর ধরে এখনো থাই, দাওয়াত খাইতে খাইতে প্রতিটা ঘর তামা তামা করে রয়েছে, এমন কোনো ঘর নাই, চিনি না কি তো হয়েছে সেটা জিগা। কয় না ওই জিগাইস্তান এই গ্রামে বলে একটা বাচ্চা আছে এতিম, ঘরটা কোনটা করতেন পারবেন না। সুবহানাল্লাহ কইতেন না। ওই হুজুর ডাক দেখো ওই যে ঘর, ওই ঘরটাই আমেনার ঘর, ওই ঘরের বাচ্চা নাম হইল মোহাম্মদ, তার বাপ নাই, বাপের নাম আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, কাবার মতোয়াল্লি। খবর নিয়ে দেখো এবার হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ আইসা আমেনার ঘরের সামনে দাঁড়াইছে। হালিমা ডাক দেয়া কয় স্বামী গো, ও স্বামী, ও স্বামী আমার, এই মহিলার ঘরে কোনো পুরুষ নাই, আপনি ভিন্ন পুরুষ, আপনি ঢোকা ঠিক হবে না, আমি একটু ভেতরে গিয়ে দেখি বাচ্চাটা কেমন, আপনি আব্দুল্লাহরে কুলে নিয়ে একটু দাঁড়ান। হালিমা ডাক দেয়া কয় আমি দরজায় গিয়ে দাঁড়ালাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ আমারে কয় কে আমারে সালাম দেয়। আমি বললাম আমার নাম হালিমা। কয় কোন হালিমা? আমার নাম হালিমা তুসাদিয়া। কয় চিনলাম না। কয় আমি তায়েফ থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্য। ভেতর থেকে আমেনা ডাক দিয়া কয় হালিমা গো, ও হালিমা তোমার বুঝি মায়া লাগছে? সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়া গেল গো, আমি কুটির পায়ের শব্দ শুনলাম, বাচ্চার ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ একবার খবর নিল না, আমার ঘরে যে বাচ্চা সেটা জানতেও চাইল না। তোমার বুঝি মায়া লাগছে? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগত, আসো আসো ভিতরে আসো। হালিমা কয় আমি ভিতরে ঢুকলাম, গিয়া দেখি আমেনা আসন পেতে বসে আছে, কুলের ভিতরে ছোট্ট শিশু ঘুমায়। আমি গিয়া বললাম আমেনা, গিয়া দেখি এই রকম একটা সাদা রুমাল, রুমালটা দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি বললাম আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, দয়া করে বাচ্চাটার একটু দেখতে চাই, আবার একটু বাচ্চারা দেখাও। কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে? রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। আমেনা টান দিয়া মুখের পর্দা সরাই দিলেন। হালিমা ডাক দেয়া কয় পৃথিবীর মানুষ শুনো, খোদার কসম, জীবনে আমি কত মানুষের বাচ্চা দেখেছি, কিন্তু এই বাচ্চাটার মতো বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি নাই। এত সুন্দর মানুষ হইতে পারে আমি না দেখলে বুঝতাম না। এত সুন্দর আবার মানুষ হয় কেমনে? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয় হালিমা কথা বলতে বুঝ কইরা কইও, কথা কইতে সাবধানে কইও গো হালিমা। তুমি বলতেছো এত সুন্দর বাচ্চা আর দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? এত সুন্দর বাচ্চা আমার আল্লাহ দ্বিতীয় আর একটাও বানায় না।
এত সুন্দর বাচ্চার একটাও বানায় নাই। আমার আল্লাহ তিল তিল করে তার বন্ধু নবীরে বানাইছে। যেমন হওয়া দরকার তার চুল, তিনি তেমন দিয়েছেন ওনার চুল। সুবহানাল্লাহ কয় না? উনি যখন প্রাপ্তবয়স্ক, ওনার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। কখনো বা যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, মনে হইতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। কপালটা ছিল নবীর চওড়া, ভ্রুগুলো ছিল নবীর জোড়া ভ্রু, ভ্রুগুলা ছিল ধনুকের মতো বাঁকা। মুসলমান চোখের পাতাগুলো ছিল এক একটা ফুটন্ত গোলাপি রঙের, এক একটা পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, পাতাগুলো যখন নড়ে উঠত, মনে হইতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। নবীর নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাচের নিচে মধ্যে ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের। কখনো বা যখন নবী মুচকে হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতো, মনে হইতো দাঁতটা যখন বের হতো, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। পাণ্ডবর দিয়া মানুষ হেঁটে যায়, মানুষ জিজ্ঞেস করে পাশের মানুষকে, ভাই ও ভাই, এই এলাকা দিয়ে আমার নবী হেঁটে গেছেন নাকি? কয় তুমি কেমনে বুঝলা? কতদিন আগে আমার নবী হেঁটে গেছেন। তুমি কেমনে বুঝলা? 1 মাস হয়েছে নবী হেঁটে গেছেন। সাহাবারা মুস্কি হাসি দিয়া কয়, 1 মাস হয়েছে নবী হেঁটেছেন, আজও যেন এই রাস্তার ভিতরে নবীর গায়ে জান্নাতি গন্ধ পাওয়া যায়। ও মুসলমান, আল্লাহর নবী আবার হালিমা কয়, মুখের পর্দা যখন সরাই দিল, আমি অবাক নিশ্চয়ই তাকিয়ে আছি। উনি চোখ বন্ধ করে ঘুমাচ্ছিলেন। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো ওনারে দেখি, উনি তো আমারে দেখে না। যদি চোখটা খুলতো তাইলে আমারেও উনি দেখতেন। খোদার কসম, আমি কাউকে কিচ্ছু বলি নাই, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম ওনার চোখের পাতাগুলো এমনে এমনে নড়তেছে। আমি অবাক হয়ে গেলাম, চোখের পাতা এমনি নড়ে, কি ব্যাপার? হঠাৎ করে দেখলাম চোখ দুইটা তার খুলে গেল, সে আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি, আর উনিও আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা আস্তে করে একটা মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ কয় না? তিনি যখন হাসলেন, আমার মনে হইল হাসিটার কারণে আমি হালিমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমার মনে হইল আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি লাফ দিয়ে ঘরের বাইরে গেলাম, গিয়ে বললাম, স্বামী ও প্রাণের স্বামী, টাকা পয়সার কোনো হিসাব নাই, ওরা যদি একটা টাকাও না দেয়, এই বাচ্চা ফেলে আমি যাব না গো স্বামী, আমি বাঁচব না, আমি মরে যাব। হালিমার স্বামী কয়, মন চাইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরের ভেতরে ঢুকলেন। সুবহানাল্লাহ কয় না? ঢুকে কয়, আমেনা ও আমেনা, টাকা পয়সার কোনো হিসাব নাই, পারলে দিও না, পারলে নাই, দয়া করে বাচ্চারা আমার খুলে দাও, আমি নিতে চাই। আমেনা কয়, শোনো শোনো শোনো, বাচ্চা যে নিবা এটা তো একটা আজব বাচ্চা। কয়, বুঝলাম না। এই বাচ্চাটা এমন বাচ্চা, 10 মাস 10 দিন আমার পেটে ছিল। মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে, বাচ্চারা
পেটের ভিতরে থাকার পরে মায়েরা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বমি বমি ভাব হয়, মাথা ঘুরে। আমার মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল, আমি টেরে পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। হালিমা, হালিমা, হালিমা গো, একটা পিঁপড়া কামড় দিলাম টের পাই গো হালিমা। খোদার কসম, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। হালিমা, ও হালিমা, এটা একটা আজব বাচ্চা গো হালিমা। খাওয়াইলে যেই, না খাওয়াইলে সেই, কান্না করে না, ঘুম পাড়াই দিলে ঘুমায়, নড়াচড়া করে না, আজব বাচ্চা। আমি তো তার একটা খেলনাও কিনা দিতে পারি নাই গো হালিমা, তারা পালাই। তার বাবা দুনিয়াতে নাই, আমি তার মা, আমি একটা খেলনাও কিনা দিতে পারি নাই। যদি তার আব্বা থাকতো, এই বাচ্চা দেখলে কত খুশি হই। কি কপাল, বাচ্চা বাবা দেখলো না, বাবাও তার বাচ্চা দেখলো না।